আপুইয়া তুমি কার? এই জবাবটা ফাইনালি পাওয়া গেছে। আপুইয়া হ্যাজ সাইন্ড ফর মোহনবাগান সুপার জায়ান্ট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমরা 60,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছে রয়েছি, তো যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আপাতত চলো আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। বছরটা 2021। মোহনবাগান সুপার জায়ান্টস বা সেই সময় এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে একটা বিশাল বড় যুদ্ধ লেগেছে। নর্থ ইস্ট ইউনাইটেড থেকে আপুইয়া রালতে কোথায় যাবেন, মুম্বাই যাবেন না কলকাতায় আসবেন, এই নিয়ে কিন্তু একটা লম্বা যুদ্ধ চলে এবং ফাইনালি সেই সিজনে আপুইয়া যোগ দেন মুম্বাই সিটি এফসিতে। 2026 অব্দি কন্ট্রাক্ট তিনি সাইন করেন। বাট মোহনবাগান সুপার জায়ান্টের টার্গেট আপুইয়া বহু বছরের এবং আমরা এই প্যাটার্নটা কিন্তু বারবার দেখছি যে মোহনবাগান সুপার জায়ান্ট যাদেরকে জেনুইনলি সাইন করতে চায়, যারা এই দলটাকে আরো ভালো করে তুলতে পারে, এরকম প্লেয়ারদের যারা অনেক দিন ধরে তাদের টার্গেট, সেই প্লেয়ারদের এক এক করে মোহনবাগান কিন্তু তুলে নিচ্ছে। আমরা গত মরশুমে দেখলাম সাহাল, থাপা, এরকম বহু সাইনিং মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু করেছে এবং এরই সাথে এই সিজনে আপুইয়াকেও মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসি থেকে সাইন করিয়ে নিল। প্রায় রেকর্ড একটা ট্রান্সফার ফি দিয়ে আপুইয়াকে কলকাতায় নিয়ে আসছেন মোহনবাগান সুপার জায়ান্ট। প্রায় 6 কোটি টাকার প্যাকেজ শোনা যাচ্ছে যে আপুইয়ার ডিলের পেছনে রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপুইয়া নিজে থেকে মুম্বাইকে বলেছেন যে আমাকে ছেড়ে দাও। তার 2 বছরের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তিনি নিজে মোহনবাগান সুপার জায়ান্টে আসার প্রস্তাব দিয়েছেন। সো দিস ইজ আ হিউজ নিউজ ফর কলকাতা ফুটবল, ফর মোহনবাগান সুপার জায়ান্ট, কারণ আপুইয়ার পেছনে এই মরশুমে ইস্ট বেঙ্গল পর্যন্ত কিন্তু ঝাঁপিয়েছিলেন। দেয়ার ওয়্যার সিরিয়াস টক্স বিটুইন মুম্বাই সিটি এফসি অ্যান্ড ইস্ট বেঙ্গল, বাট মাঝখান থেকে কোথায় মোহনবাগান ঢুকে আপুইয়াকে সাইন করে নিল আই থিঙ্ক কেউ আন্দাজও করতে পারবে না। বাট কোথাও একটা গিয়ে আমার মনে হয় এটা একটা সম্মানের লড়াই ছিল, বিকজ মোহনবাগান সুপার জায়ান্ট অলওয়েজ মেনটেন স্ট্যান্স যে আপুইয়া বা এরকম যে কোনো বড় প্লেয়ার যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে তারা যদি কোথাও সাইন করে সেটা মোহনবাগানেই হবে এবং সেই কথায় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অনর, এবং সেটাই দেখা গেল। আপুইয়াকে কিন্তু অন্য কোনো দলে মোহনবাগান যেতে দিল না, মোহনবাগানেই আপুইয়াকে নিয়ে আসা হলো। আই থিঙ্ক দিস হ্যাজ টু বি আ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর ইস্ট বেঙ্গল, বিকজ আমি অনেক জায়গাতেই দেখছিলাম আপুইয়াকে তারা ডান ডিল করে দিয়েছিল ইস্ট বেঙ্গলে, উইচ ওয়াজ নেভার দ্য কেস, বিকজ অ্যাজ লং অ্যাজ দ্য প্লেয়ার ডাজন্ট সাইন দ্য কন্ট্রাক্ট, যতক্ষণ না কন্ট্রাক্টে সই হচ্ছে, নাথিং ইজ ইম্পসিবল। তো সেই কারণে সেই কন্ট্রাক্ট সেটা কিন্তু এখনো মোহনবাগানের সাথেও আপুইয়ার হয়নি, এটা কিন্তু মাথায় রাখো। এই মুহূর্তে আপুইয়ার ডিলটা ধরে নিতে পারি আমরা 90% ডান টু মোহনবাগান সুপার জায়ান্ট। বাট এই খবরটা এসছে একদম ট্রাস্টেড সোর্স থেকে, মার্কাস মেরগুলাও, তিনি কিন্তু নিজে টুইট করেছেন যে আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত ফর্ম্যালিটিস আপুইয়া ফুলফিল করবেন মোহনবাগান, আপুইয়াকে এই নেক্সট 2-3 দিনের মধ্যে কনফার্ম করে ফেলবে। সো দিস ইজ গোয়িং টু বি হিউজ সাইনিং ফর মোহনবাগান সুপার জায়ান্ট। বাট মাই কোয়েশ্চেন ওয়াজ দিস সাইনিং অ্যাকচুয়ালি রিকোয়ার্ড? আমার মনে হয় যে এই গত মরশুমে এই সেম পজিশনে অভিষেক সূর্যবংশী খুব ভালো ফুটবল খেলেছেন, হাবাসের আন্ডারে একটা নতুন সিডিএম ভারতীয় ফুটবল কিন্তু পেয়েছিল। বাট again I think the main reason behind it was more than স্পোর্টিং পার্সপেক্টিভও আছে। আমি একেবারেই বলবো না যে স্পোর্টিং পার্সপেক্টিভ নেই, বিকজ ACL 2 যখন তুমি খেলতে যাচ্ছ ইউ নিড কোয়ালিটি প্লেয়ার্স, ইউ নিড এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, এবং আপুইয়ার মধ্যে সে এক্সপিরিয়েন্স হয়েছে, ACL খেলা প্লেয়ার, সো হি হ্যাজ প্লেড ইন দিস ওকেশন। সো স্পোর্টিং পার্সপেক্টিভ থেকেও কিছুটা হলেও আমার মনে হয় যে আপুইয়ার সাইনিংটা মেক্স সেন্স। বাট খারাপ লাগছে আর কি অভিষেকের জন্য, বিকজ দিস উইল রিডিউস হিজ চান্সেস। যতটা বেশি গেম টাইম পাওয়ার চান্স তার ছিল সেটা হয়তো অনেকটা কমে যায়, বিকজ নাও অ্যাট দ্যাট সেম পজিশন ইউ হ্যাভ টু প্রপার ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম প্লেয়ার্স, ইউ হ্যাভ আপুইয়া অ্যান্ড ইউ হ্যাভ থাপা। সো সেই কারণে হোসে মলিনা কতটা অভিষেককে চান্স দেবেন সেটার উপরে কিন্তু নজর থাকবে। বাট যেটা বললাম যে স্পোর্টিং পার্সপেক্টিভ কিছুটা হলেও, বাট মেন রিজন ছিল যে এটা একটা সম্মানের লড়াই ছিল। মোহনবাগান ক্যান নেভার লেট গো অফ দেয়ার টার্গেটস। ইট ওয়াজ আ স্টেটমেন্ট যে আমাদের যেই প্লেয়ারের ওপর চোখ থাকবে সেই প্লেয়ার আমাদেরই হবে, অন্য কোনো ক্লাব সেই প্লেয়ারকে তুলে নিয়ে যেতে পারবে না। সো দিস ইজ আ ভেরি ভেরি বিগ স্টেটমেন্ট ফ্রম মোহনবাগান সুপার জায়ান্ট। ডেফিনেটলি আপুইয়া ব্রিংস কোয়ালিটি ইন দ্যাট মিডফিল্ড
এবং ও অলরেডি আইএসএল জিতে নিয়েছে, লিগ শিল্ড জিতে নিয়েছে, মানে ও অনেকটা এস্টাবলিশড ফুটবলার এখন, এটা আমরা বলতেই পারি। এবং লাস্ট সিজন তিনি 32টা ম্যাচ খেলেছেন, উইচ ইজ আ ভেরি গুড নাম্বার অফ গেমস। সো এটা দেখে বোঝা যায় যে আপুয়া কতটা ফিট, অ্যান্ড হ্যাভিং আপুয়া ইন দ্যাট মিডফিল্ড, মানে এই মোহনবাগান দলকে আর আটকাবে কে? দিনের পর দিন যত বছর যাচ্ছে, দে আর জাস্ট বিল্ডিং দ্য বেস্ট স্কোয়াড ইন দ্য লিগ। এখানে সত্যি আর নতুন করে কিছু বলার নেই, তাদের যে একটা এম রয়েছে এশিয়াতে বেস্ট হওয়ার, they are going towards that. They have signed the best foreign players. They're still signing the best foreign players. They have signed the best Indian players available in the market. It's fascinating. মানে সঞ্জীব গোয়েঙ্কাকে অনেক বড় একটা স্যালিউট যে তিনি এই কাজটা করছেন, এবং টাকা পয়সাটা এখন সেকেন্ডারি হয়ে গেছে। মানে বেসিক্যালি তার উপরে এবার তো স্যালারি ক্যাপেরও এরকম নতুন নিয়ম আসাতে তো মানে আরো পাগলের মতো মোহনবাগান স্পেন্ড করতে চলেছে, এটা তো আমার এক্সপেকটেশনসই ছিল। সো সেই কারণে কিন্তু বাট আগেন this signing will make Apuya one of the highest paid Indian players. সত্যি বলতে আমি এটার এগেনস্ট আমি এই ভিডিওতে আলোচনা করেছি, why I don't feel like that these Indian players should be getting this amount of money, কারণ এত টাকা তো ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনেও অনেক প্লেয়ার্স পায় না। তো তার মানে আমাদের ফার্স্ট ডিভিশন কি ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের থেকেও ভালো? মোটেই না। সো উই হ্যাভ ইনফ্লেটেড দ্য মার্কেট, এটা ফ্যাক্ট। এত স্যালারি ইনফ্লেশন দরকার ছিল না, বাট নাও দ্যাট ইট হ্যাজ হ্যাপেন্ড, এটাকে ফেরত আনা কিন্তু ভীষণ মুশকিল। সো দিস প্লেয়ার্স উইল বি গেটিং দিস মাচ অ্যামাউন্ট অফ মানি, এবং যেই ক্লাব দিতে পারবে না, ইটস নট গোনা ওয়ার্ক ফর দেম। মোহনবাগানের সাথে কম্পিট কে করবে? একমাত্র মুম্বাই করবে, বাট প্লেয়ারটা তো মুম্বাইয়েরই। সো এখানে আর কম্পিটটা করবে কে? ইস্ট বেঙ্গল যতদিন লড়াই করতে পেরেছিল করেছিল, এবং জেনুইন ইন্টারেস্ট ছিল ইস্ট বেঙ্গলের তরফ থেকে। দে রিয়েলি ওয়ান্টেড টু সাইন আ ভেরি গুড ইন্ডিয়ান সিডিএম, দ্যাটস আ ফ্যাক্ট, বিকজ ওই পজিশনে তাদের প্লেয়ার দরকার। সেই প্লেয়ার নেই, সেই কোয়ালিটি নেই। দে নিড ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। তো সেই কারণেই তারা আপুয়াকে সাইন করতে ছুটেছিল। বাট আপুয়া বিং ওয়ান অফ দি মেজর টার্গেটস ফর মোহনবাগান ফর সাচ এ লং টাইম, মোহনবাগান এটা দেখতেই পারলো না যে ইস্ট বেঙ্গল আপুয়াকে সাইন করবে। দে ওয়েন্ট অ্যান্ড সাইন্ড ইন আপুয়া। সো ইটস আ হিউজ স্টেটমেন্ট ফ্রম মোহনবাগান সুপার জায়ান্ট। সো নাও দ্য কোয়েশ্চেন রাইজেস যে ইস্ট বেঙ্গল এবার কাকে সাইন করবে? দের আর ফিউ প্লেয়ার্স অন দ্য মার্কেট স্টিল, আ প্রপার সিটিএম দের আর, বাট আপুয়ার মতন তো সবাই নয়। আপুয়া ইজ ভেরি টেকনিক্যালি গিফটেড প্লেয়ার। He is going to bring so much quality to Mohanbagan Super Giant, so much quality. ওর পায়ের ভাঁজ, ওর খেলার স্টাইল, ওর পাসিং সেন্স, ওর ফরওয়ার্ড পাসেস, আমি খুব কম এরকম ইন্ডিয়ান সিটিএমকে দেখেছি যারা কিন্তু ফরওয়ার্ড পাস করে খেলা তৈরি করতে পারে। আপুয়া ইজ ওয়ান অফ দেম। ও ব্যাক পাসও করে, স্কোয়ার পাসও খেলে, বাট ওর মধ্যে অ্যাবিলিটিও রয়েছে কিন্তু ফরওয়ার্ড পাস বানানোর, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর বল কন্ট্রোল। ইটস ভেরি গুড। He has one of the best ball controls in that position in India right now. So definitely a statement signing from Mohun Bagan, very good signing. অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যে তোমাদের কি মতামত এই সাইনটা নিয়ে। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।